তো এইখানটায় আমরা কি শিখবো না, এখানটায় আমরা শিখবো অ্যালকিল গ্রুপ। তো অ্যালকিল গ্রুপ বলে কাকে বলতে, অ্যালকিল গ্রুপ হচ্ছে অ্যালকেন থেকে যখন আমি একটা হাইড্রোজেনকে সরিয়ে দেবো তখন পাবো আমি অ্যালকিল গ্রুপ। ওকে, কী বললাম বোঝা গেল? একটা হাইড্রোজেন সরিয়ে দিলে তখন যে গ্রুপ পাবো সেটা হচ্ছে অ্যালকিল গ্রুপ। অ্যালকিল গ্রুপকে না আর দিয়ে ডিনোট করে। ওকে, শুধু আর না, আর এর পাশে এরকম একটা বন্ড থাকবে। ঠিক আছে, এখন এর ইউজটা কি এটা বুঝবো পরে, তার আগে আমরা অ্যালকিল গ্রুপের সম্বন্ধে জেনে নিই একটু। হ্যাঁ, তো এটা আমরা মিথেন থেকে একটা হাইড্রোজেন সরালাম, আমি মিথাইল গ্রুপ পেলাম। ইথেন থেকে একটা হাইড্রোজেন সরালাম, আমি ইথাইল গ্রুপ পেলাম। প্রোপেনের এইখান থেকে হাইড্রোজেন সরালাম, দেখ ফ্রম এন্ড, কোথা থেকে? এখান থেকে, ফ্রম এন্ড থেকে। তাহলে দেখাম কী হবে, CH3 দেন CH2 হবে, CH2 এরকম, হ্যাঁ কি না? এবার ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমি হাইড্রোজেনটা এখান থেকে সরাই কি এখান থেকে সরাই, ব্যাপারটা একই হবে না, হ্যাঁ কি না? আমি হাইড্রোজেনটাকে এখান থেকে সরাই কি এখান থেকে সরাই, ব্যাপারটা সেম থেকে যাবে। এবার সেকেন্ড এই জায়গাটা কী করলাম, আমি এই মিডিল কার্বন থেকে হাইড্রোজেনটা সরিয়ে দিলাম, তখন দেখ এটা তৈরি হলো। এখন এই যে অ্যালকিল গ্রুপটা আছে একে নাম দিলাম আমি এন প্রোপাইল গ্রুপ, আর এই যে অ্যালকিল গ্রুপটা আছে একে আমি নাম দিলাম আইসোপ্রোপাইল গ্রুপ। এখন কেন আইসোপ্রোপাইল, এরপরে আমরা বুঝবো, লাস্টের দিকে বোঝার চেষ্টা করবো আইসোপ্রোপাইল কেন। ঠিক আছে, আচ্ছা, এবার এটা বিউটেনের মধ্যে দেখ দু ধরনের ডিফারেন্ট হাইড্রোজেন রয়েছে, একটা এই হাইড্রোজেন, এই কার্বন হাইড্রোজেন, এটা কিন্তু এটা সেম। দেখ আমি এখান থেকে হাইড্রোজেনটাকে বের করি কি এখান থেকে হাইড্রোজেন বের করি, আমি সবসময় এটাই পাবো, যাকে আমি এন বিউটাইল বলবো। এন বিউটাইল কেন বলছি, বিকজ একটা লং চেইন ফর্মে আছে। এবার এখান থেকে বের করতে পারি, এখান থেকে বের করতে পারি, যদি এখান থেকে বের করি এখান থেকে বের করি তখনও সেম টাইপের এটাই আসবে। বোঝা গেলে কি বললাম, মানে এখান থেকে এখানে বন্ডটা বসা কি এখানে বন্ডটা বসা, ব্যাপারটা একই না, দুটো তো একই, ফ্লিপ করে দিলে সেম হয়ে যাবে। আর একে আমরা সেক বিউটাইল বলবো। কি বলবো? সেক বিউটাইল বলবো। সেক বিউটাইল কেন বলবো, কেন কি এই যে হাইড্রোজেন আছে দেখ সেকেন্ডারি বা 2 ডিগ্রি কার্বন থেকে হাইড্রোজেনটাকে বের করা হয়েছে, তার জন্য সেক বিউটাইল বলবো। ঠিক আছে, যদি খুব প্রবলেম হয় তাহলে অসুবিধা নেই, এইটাকে তোরা ছেড়ে দিতে পারিস, কিন্তু আমার মনে হয় খুব ডিফিকাল্ট না। এবার দেখ বিউটেনের একটা আইসোমার হচ্ছে আইসোবিউটেন। আইসোমার এক্ষুনি বোঝালাম, আইসোমারের সেম মলিকুলার ফর্মুলা বা ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা। এইটা হচ্ছে বিউটেনের কি না আইসোমার, একে আইসোবিউটেন বলবো। একে আমরা আবার IUPAC থেকে ডিফারেন্ট নামও করতে পারি, এর নাম ডিফারেন্ট হতেও পারে, কিন্তু একে আইসোবিউটেনও বলা হয়। এখন আইসোবিউটেনে যখন আমি এখান থেকে হাইড্রোজেন সরাবো তখন একে আইসোবিউটাইল বলবো। ঠিক আছে, এবার আচ্ছা কেন একে আইসো বললাম আর কেন একে আইসো বললাম, তার কারণটা দেখ আইসোর মধ্যে একটা সিমেট্রি রয়েছে। দেখ এখানে দেখ ওয়াই এর মতন দেখতে না, একটু ডিফারেন্ট কালার ইউজ করার চেষ্টা করি, দেখ ওয়াই এর মতন দেখতে না, দেখ ওয়াই এর মতন দেখতে, দেখ তাই না, এরকম দেখতে। এটাও দেখ আইসোপ্রোপেনটাও দেখ এরকম দেখতে, তাই না, তার জন্য এদের নাম আইসো রাখা হয়েছে। আচ্ছা, এবার এখান থেকে যদি এই হাইড্রোজেনটাকে সরাই তখন কি হবে, তখন এটা তৈরি হবে, আর একে বলবো আমরা টার্ট বিউটাইল। কেন, এই যে হাইড্রোজেন যে কার্বন থেকে সরেছে সেই কার্বনটা দেখ 3 ডিগ্রি কার্বন, তাই না, 3 ডিগ্রি কার্বন থেকে সরেছে বলে একে বলি আমরা টার্ট বিউটাইল। বুঝতে পারলি কি বললাম? তো এই টার্ট বিউটাইল, আইসোবিউটাইল, সেক বিউটাইল, এন বিউটাইল এগুলো না মনে রাখতে হবে। কোন কারণে দেখা গেল যে আমাকে নাম দিয়ে দিল, বললো কি এবার এর অর্গ্যানিক কম্পাউন্ডের স্ট্রাকচার ড্র করে দাও, সেখানে হয়তো টার্ট বিউটাইলটা ইউজ করে দিল, তার জন্য এগুলো একটু মনে রাখলে ভালো হয়, পারলে একটা চার্ট বানিয়ে নিবি। ঠিক আছে, তো আমরা অ্যালকিল গ্রুপ বুঝতে পেরেছি। এখন অ্যালকিল গ্রুপে ইউজটা কোথায়, দেখ অ্যালকিল গ্রুপের সাথে কানেক্টেড থাকে একটা ফাংশনাল গ্রুপ কানেক্টেড থাকে, মানে অ্যালকিল গ্রুপের সাথে যদি ওয়েট যোগ করে দিই ও কী হয়ে যাবে, ও অ্যালকোহল হয়ে যাবে। কী হয়ে যাবে? অ্যালকোহল। এর সাথে আমি COOH ওটা অ্যাড করে দিই, ওটা কী হয়ে যাবে? কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে। আবার ওর সাথে আমি যদি একটা CHO লাগিয়ে দিই তখন কি হয়ে যাবে? অ্যালডিহাইড হয়ে যাবে। ওকে, তো এই আর মানে হচ্ছে যে কোনো অ্যালকিল গ্রুপ। ঠিক আছে, আমি একটু এক্সাম্পলের জন্য আমি কতগুলো অ্যালকিল গ্রুপ দিয়ে লেখার চেষ্টা করছি, মানে আমি অ্যালকিল গ্রুপ ডিফারেন্ট ইউজ করবো, বাট আমি অ্যালকোহল বানাবো। ঠিক আছে, দেখ এটা মিথাইল গ্রুপ, মিথাইল অ্যালকোহল, তাই না, এটা আমার ইথাইল গ্রুপ CH3CH2, এটা ইথাইল অ্যালকোহল। আচ্ছা, সিমিলারলি এটা একটা অ্যালকোহল হয়ে যাবে
CH3 OH CH3, এটা একটা অ্যালকোহল হয়ে যাবে। আর যেখানে এটা কি আমার অ্যালকিল গ্রুপ, এটা কি, এটা আমার আইসোপ্রোপেন, তাই না? আইসোপ্রোপাইল, এটাকে আইসোপ্রোপাইল অ্যালকোহলও বলতে পারি আমি, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? তো এইভাবে আমরা অ্যালকিল গ্রুপ আর ফাংশনাল গ্রুপকে কম্বাইন করে আমরা অর্গ্যানিক যে কম্পাউন্ড হয় ওদের ফর্মুলাসগুলো লিখি। ওকে, তো অ্যালকিল গ্রুপ খুবই ইম্পর্টেন্ট, বিকজ অ্যালকিল গ্রুপের ওপর ডিপেন্ড করে কিন্তু ডিফারেন্ট প্রপার্টিস ক্রিয়েট হয়।